আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার ভাষা দিয়েছেন। এটা মানুষের প্রতি আল্লাহর এক মহাদান। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কম নয় যারা এই নিয়ামত থেকে চিরবঞ্চিত। সুতরাং যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের উচিত এর যথাযথ ব্যবহারের প্রতি যত্নবান হওয়া। আল্লাহর এই নিয়ামতকে মানুষ তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, এই শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। এখন মানুষ তার এই শক্তিকে ভালো কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, অথবা মন্দ কাজে ব্যয় করে আল্লাহর অসন্তুষ্টির পাত্রে পরিণত হতে পারে। মনে রাখি, যার জবান নিয়ন্ত্রণ নেই তার জিন্দিগিও নিয়ন্ত্রণ নেই। কথা বলা এমন এক গুরুত্বপূর্ণ আমল যার নিয়ন্ত্রণে মানুষ প্রশান্তি লাভ করে। অনিয়ন্ত্রিত জবানের কারণে দুনিয়ার জীবনে হাজারো সমস্যায় পড়তে হয়, আর আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। আমরা যাতে আল্লাহর দেয়া নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করে আল্লাহর প্রিয়পাত্র হতে পারি, জবানের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারি, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে অগণিত নির্দেশনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জবান এবং দুই পায়ের মাঝের অঙ্গের সঠিক ব্যবহারের জামানত দিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সহিহ বুখারী শরীফের হাদিস। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসে? নবীজি উত্তরে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করলেন তা হলো ধ্বংস ডেকে আনে জবান, নাজাত জবান নিয়ন্ত্রণে। নবীজির প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজির সাথে কোনো এক সফরে ছিলাম। প্রতিমধ্যে নবীজিকে একান্তে পেয়ে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে। তখন নবীজি তাকে দীর্ঘ উপদেশ দিলেন। এক পর্যায়ে বললেন, এ সব কিছুর মূল কি আমি তোমাকে বলে দিব না? আমি বললাম, জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমাকে বলে দিন। তখন তিনি নিজের জিহ্বা ধরে বললেন, এটাকে সংযত করো। একথা শুনে আমি বললাম, ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের কথাবার্তার জন্যও কি জিজ্ঞাসিত হব? নবীজি বললেন, আরে জবানের কামাই তো মানুষকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। জামে তিরমিজি শরীফের হাদিস। হ্যাঁ, জবানের অনিষ্ট এত ব্যাপক তা মানুষকে জাহান্নামে নিয়ে ফেলে। বেপরোয়াভাবে মানুষ যা ইচ্ছা তাই বলতে থাকে এবং আল্লাহর অসন্তুষ্টি পাত্রে পরিণত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কোনো কথা বলে যেদিকে সে খেয়ালই করে না, কিন্তু এর কারণে আল্লাহ তার মর্যাদাকে সমুন্নত করেন। আবার বান্দা আল্লাহকে অসন্তুষ্ট করার মতো এমন কোনো কথা বলেন যেদিকে সে ভ্রুক্ষেপই করে না, কিন্তু তা তাকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। সহিহ বুখারী শরীফের হাদিস। কথা বলার সময় আমরা অবশ্যই মনে রাখব, আমাদের সব কিছুই, সমস্ত কথাই লিপিবদ্ধ হচ্ছে, সব কথাই লেখা হচ্ছে, একটি টু শব্দ পর্যন্ত বাদ পড়ছে না। ভেবে দেখুন কি সাংঘাতিক ব্যাপার। আমার জবান নিশ্চিত প্রত্যেকটি কথা ফেরেশতা লিখে রাখছেন, যার ভালো বা মন্দ প্রভাব দুনিয়া ও আখিরাত অবশ্যই আমাকে প্রভাবিত করবে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, স্মরণ রেখো, দুই গ্রহণকারী ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী নিযুক্ত আছে, যে লেখার জন্য সদা প্রস্তুত। সূরা কফ 17 থেকে 18 নম্বর আয়াত। কথার তিক্ততা চিরতার চেয়েও তীব্র। চিরতার তিক্ততা সবাই জানি। যে চিরতা পানি পান করেছে সেও জানে, যে পান করেনি সেও জানে। কিন্তু মানুষের কথার তিক্ততা চিরতা থেকেও তিক্ত। এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কথা বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বললাম, সাফিয়া তো এই তার মাঝে তো এই দোষ আছে। কোনো বর্ণনাকারী বলেন তার উদ্দেশ্য ছিল সাফিয়া তো বেটে ইত্যাদি। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন কথা বলেছ, যদি তা সাগরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। অর্থাৎ এমন তিক্ত ও নোংরা কথা যা তুমি বলেছ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। কথার বর্ষায় হৃদয় ক্ষতবিক্ষত হয়। আমি যখন কোনো হিসাব নিকাশ ছাড়া কথা বলবো, তো আমার জবান থেকে এমন কথা বের হয়ে যেতে পারে যা কোনো ভাইয়ের হৃদয়ে জখম করবে। আমার কথার বর্ষার কারো হৃদয়ে ক্ষতবিক্ষত হবে। কবি বলেন, বর্ষার জখম শুকিয়ে যায় কিন্তু জবানের জখম
শুকায় না। কি মারাত্মক বিষয়! আমার মুখের কথার দ্বারা কত মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে আমার কোনো খবর নেই। আর জবানের জখম এত মারাত্মক যার কোনো দাওয়াই নেই। জবানের দ্বারা অনেক দুর্ঘটনা ঘটে যা আমাদের কল্পনাও করতে পারবো না। আমরা অনেকেই হালকা মনে করি জবানের কথাবার্তাকে, কিন্তু হাসি ঠাট্টার ছলে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে নিয়ে হাসাহাসি করা বা মন্দ নামে ডাকা যেন আমাদের কাছে তেমন কোনো বিষয় না। অথচ এটি এমনই একটি মন্দ কাজ যে বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 11 নং আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যারা এসব থেকে বিরত না হবে তারাই জালেম। আমরা অহরহ জবান দিয়ে এসব মারাত্মক কথা বলি। সেসবের মধ্যে অন্যতম কয়েকটি হলো গীবত বা পরনিন্দা করা, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম করা, বেহুদা কথা বলা, গালিগালাজ করা, জবান দ্বারা অন্যকে কষ্ট দেওয়া, গান বাজনা, অশ্লীল কথা বলা ইত্যাদি। জবানের অনিষ্ট হতে বাঁচতে হলে আমাদের সব কথা লিপিবদ্ধ হচ্ছে। আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, একথা অন্তরে বদ্ধমূল করে রাখা। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আমরা যখনই যা কিছু বলি তা সব কিছু লিখে রাখছেন, একথা সবসময় হৃদয়ে স্মরণ রাখা। সাথে সাথে মনে রাখি আমি মুসলিম, আর প্রকৃত মুসলমান সেই যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সহিহ বুখারী শরীফের হাদিস। ভালো কথা বলবো অথবা চুপ থাকবো, জিহ্বাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবো, আল্লাহর অসন্তুষ্ট হন এমন কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকবো, সদা সত্য বলবো, সত্যের ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।